মানুষগুলো যেন দিনের পথে ফিরে আসতে না পারে, মানুষগুলো যেন সত্য রাস্তা খুঁজে না পায়। এই জন্য কিছু মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায়ের ভিডিওগুলোকে কাটসাট করে মানুষের সামনে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রেজেন্ট করছে যেন পথহারা মানুষগুলো যারা সত্যি সত্যি ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য সব কিছু করতে পারবে, তাদেরকে দূরে সরানোর একটা কৌশল করছে জামাত শিবির। জামাত শিবির ফটো কাট তৈরি করে, কাটসাট ভিডিও তৈরি করে মানুষগুলোকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। আমি মানুষটাও একসময় জামাত শিবিরের একজন কর্মী ছিলাম, আমাকেও অনেকে ভাবে ঠেকিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমি সত্য জানতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল সত্য আমি জানবো, আমি যাচাই করব। যাচাই করতে সেই চরমনায়ের ময়দানে গিয়েছিলাম। আমি তখন দেখতে পেয়েছি চরমনায়ের নামে যত কিছু মানুষ বলে প্রত্যেকটাই মিথ্যা কথা বলে। তারা চায় না কোনো মানুষ দ্বীনের পথে চলুক, তারা চায় না কোনো মানুষের হেদায়েত হোক, তারা চায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সবাই মিলে একসাথে সিজদা দিক, তারা চায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করুক, তারা চায় তাদের সংগঠনের বটবাহিনী হতে, তারা চায় তাদের সংগঠনে ঢুকে ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষায় বকাবাদ্য দিতে। তারা চায় মানুষগুলো যেন পরিপূর্ণ ইসলামের রাস্তা খুঁজে না পায়। তারা চায় মানুষগুলো যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে না পারে। তারা চায় পথ হারা মানুষগুলো যেন সব সময় পথ হারা অবস্থায় থাকে। তারা চায় আবুল আলা মওদুদির সেই সংগঠনটাকে মানুষ একটি পিওর ইসলামিক দল ভাবুক অন্ধের মতো। আর তা না হলে ভিডিওগুলোকে কাটসাট করে কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিতর্ক তৈরি করার জন্য তারা পোস্ট করছে? কেন মানুষগুলোকে চরমনায় যাওয়া থেকে দূরে সরিয়ে রাখছে? তবুও যারা জোর করে চরমনায় যাচ্ছে তাদের পরিবর্তন দেখা যাচ্ছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি শুধু অভিযোগ করছি। না আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি শুধু অভিযোগ করছি না, আমি নিজেও একটা সময়ে জামাত শিবিরের একজন কর্মী ছিলাম। আমাকে অনেকে বাধা দেওয়া হয়েছে আমি যেন চরমনায় না যাই। তবে চরমনায় গিয়ে আমি দেখতে পেয়েছি তারা যে বাধা দিয়েছিল তারা আসলে বাতেল। আর চরমনাই একটা হক দরবার, কারণ সেখানের 100 মুরিদের মধ্যে 100 জন কর্মীর মধ্যে কমপক্ষে 60 জন নামাজ পড়ে, 60 জন আল্লাহর জিকির করে, 60 জন দ্বীনের রাস্তায় চলে, 60 জন সুন্নতের আমল করে। আর জামাত শিবিরের 100 জনের মধ্যে 98 জন দ্বীনের পথে চলে না, শুধু বকাবাদ্য দেয়, ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করে। আমি কি শুধু তাদের নামে তহমতি গাচ্ছি, শুধু মিথ্যাচার করছি? না, আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমাকে চিনেন, আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রমাণ করে দেখিয়েছি তাদের কাজ কারবার। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আমারই মতো আরেকজন মানুষকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সেই মানুষটাও অনলাইনের অসংখ্য অগণিত ভিডিও দেখেছিল, চরমনাই সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল। তবে চরমনাই গিয়ে সে বুঝতে পেরেছে। আসুন তার মুখ থেকেই কথাগুলোকে শোনা যাক সে কি বলছে। তবে হ্যাঁ, আমিও আপনাদেরকে বলে দিচ্ছি, মানুষের কথা শুনে কাটসাট ভিডিও দেখে হক্কানি ওলামাই কেরামদেরকে নিয়ে তহমত দিবেন না, মিথ্যাচার করবেন না, ভুল বুঝবেন না। কাছে যান, যাচাই করুন, দেখুন, তারপরে যা মন চায় তাই বলুন, সত্যটা বলুন। তবে আসুন সেই ভাইজানের কথাগুলোকে শোনা যাক। চরমনাই সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল, অনেক যারা ইলেকট্রিক মিডিয়া আছে এরা কাটছাট ভিডিও দিয়ে অনেক কিছু ভুলভাল বুঝাইতো। মানুষ কিন্তু দূর থেকে অনেক ধরনের অনেক রকমের মন্তব্য করে, কিন্তু আসলে চরমনাই যে এত ভালো একটা সিলসিলা, এত ভালো তারা মানুষদেরকে বুঝাইতে পারে, এটা আমার আগে জানা ছিল না। দ্বীন সম্পর্কে আমার এত গভীর ধারণা ছিল না, কিন্তু এখন আমার অনেক গভীর ধারণা আসছে। আমি আমার জীবনটাকে এখন পরিবর্তন করতে চাই। এই চরমনাই হুজুরের আলোচনা শুনে আমি এখন নিজেকে পরিবর্তন করতে চাই।